ফাঁসির কাস্টে ঝোলা এই প্রতিকৃতিকে নারী বলে মনে হয়েছে। তাদের চোখের জ্যোতি বানানোর জন্য আমরা এখন ব্যাখ্যা দিয়ে দিয়েছি। আপনারা খেয়াল করবেন, আমরা লিখে দিয়েছি জুলাইয়ের পিসাচিনি, পিলখানার রাক্ষসী, মাদার অফ মাফিয়া, ডাইনি পুরি শেখ হাসিনা মেনশন করে দিয়েছি। জাগ্রত জুলাইয়ের ডাকে সাড়া দিয়ে আগত সাংবাদিক বন্ধুরা, আজকের আমরা যে উদ্দেশ্যে এখানে আপনাদেরকে দেখেছি, আপনারা যে উদ্দেশ্যে এখানে এসেছেন আপনারা ভালো করেই জানেন। জাগ্রত জুলাই গত 1 মে এখানে একটি ফ্যাসিস্ট হাসিনার পলাতক স্বৈরাচারের একটা প্রতিকৃতিকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়ে জুলাইকে জাগ্রত করতে চেয়েছে। আপনারা দেখেছেন বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে সেই 1 তারিখে নানান জায়গায় সেই নিউজটি প্রকাশ হয়েছে। একটি কুচক্রী মহল, একটি পলাতক শক্তি, পতিত ফ্যাসিস্ট হাসিনার দোসর সাংবাদিকের নামে ফ্যাসিস্টের পদলেহনকারী, তারা 3রা মে এই নিউজটিকে হেফাজতে ইসলামের যে প্রোগ্রাম ছিল সেখান থেকে যারা এই পথে হেঁটে যাচ্ছিলেন তারা দেখেই বুঝেছিল এটা সেই খুনি, যেই খুনি এই দিনে 2013-তে শাপলা চত্বরে লাইট বন্ধ করে লাখো জনতার উপরে হাজার হাজার লক্ষ লক্ষ বুলেট নিক্ষেপ করে শত শত মুসলিম ভাইদের রক্ত কেড়ে নিয়ে তাদেরকে শাহাদতে বরণ করিয়েছিল। তারা ওই চেহারাকে যখন দেখেছে তারা সেই বিচারের দাবিতে ওটার উপরে জুতো নিক্ষেপ করেছে, থুতু নিক্ষেপ করেছে, তার হৃদয়ের সকল ঘৃণা একত্রিত করে ওটাকে ঘৃণা ধরে ছুঁড়ে মেরেছে। সেটাকে আজকের ষড়যন্ত্র করে বলা হচ্ছে এটা একটি নারীর প্রতি অবমাননা। হাস্যকর! খুনি কখনো নারী হয় না। খুনিকে নারী বলে মূলত আপনি নারীকে অপমান করছেন। যারা বলছেন এই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা নারী, আমি বলবো তারাই মূলত এই বাংলাদেশের নারীকে অপমান করেছেন। আপনাদের তার দায়ে বিচার হওয়া উচিত। আজকের আমরা জাগ্রত জুলাইয়ের এই মঞ্চ থেকে স্পষ্ট ঘোষণা দিতে চাই, আপনারা যদি ভুলে যান জুলাই আমরা যারা লাখো মানুষ রাস্তায় নেমেছি, কোটি মানুষ প্রতিবাদ করে এই স্বৈরাচারকে দেশ থেকে হঠাতে বাধ্য করেছি, তারা আজকের ঘুমিয়ে পড়েছে, তারা দল করেছে, তারা সংগঠন করেছে, তারা তাদের জায়গায় চলে গেছে। আপনারা ভুল করবেন সেটা ভাবলে যদি আবার এই ফ্যাসিস্ট সত্যি কারো উপরে ভর করে ফিরে আসে, এই বাংলাদেশের 18 কোটি মানুষ আবার সেই 5ই আগস্টের আগে যেমন জেগে উঠেছিল আবার এক হয়ে জেগে উঠবে। আমরা দেখবো না আপনি কোন দলের কোন মতের, শুধু দেখবো আপনি ফ্যাসিবাদের বিপক্ষের শক্তি কিনা। গতকালকের আমাদের সহযোদ্ধা, আমাদের রাজপথের সৈনিক হাসনাতের উপরে হামলা হয়েছে। দাঁড়ি এনসিপি করেন না কি করেন সেটা আমাদের দেখার বিষয় না। তিনি বিএনপি করেন না অন্য কিছু করেন দেখার বিষয় না। তিনি এই জুলাইয়ের রাজপথের সৈনিক, তার উপরে হামলা মানে জুলাইয়ের প্রতিটি সৈনিকের উপরে হামলা হয়েছে। আমরা সেটাকে প্রতিহত করব, আমরা জুলাইকে জাগ্রত করব। জুলাইকে জাগ্রত করার জন্যই এই প্ল্যাটফর্ম কারো বিরুদ্ধে না। এই প্ল্যাটফর্ম একটি সাংস্কৃতিক প্ল্যাটফর্ম, সামাজিক প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম হিন্দুর প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম মুসলমানদের প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম বাংলাদেশপন্থী সকল মানুষের প্ল্যাটফর্ম।